বলো বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো তোমরা কেমন আছো সবাই? তো জব করেছে 1 মাস, আমরা 1 মাস পরে কিন্তু আবার ক্লাস নিচ্ছি, তাই না? এর আগে কি ক্লাস ছিল কত তারিখে? গত মাসের 3 তারিখে। এদিকে মনোযোগ দাও। আবার 3 তারিখে, আজকে 3 তারিখ, 1 মাস পরে আমরা ক্লাস নিচ্ছি। তো 1 মাসের মধ্যে কয়টা একাদশী ছিল? 2টা একাদশী। কেউ কি একাদশী থেকেছ? একাদশী থাকছো কেউ? হ্যাঁ, একাদশী থাকছো কেউ? আচ্ছা, এর পরবর্তী একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, 7/6/2025, 7 তারিখে, আগামী শনিবার। আগামী শনিবার 7 তারিখে, 7/6/2025, রোজ শনিবার, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তাই একাদশী যদি সম্ভব হয় তোমরা থাকবে। এবং এদিকে কি বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে একাদশীর কথা, কত তারিখে একাদশী, ঠিক আছে? তাদেরকে উদ্বুদ্ধ করবা। মা বাবাকে যদি জপ না করে, হরিনাম জপ না করে, তাহলে কি করতে হবে? জপ করতে হবে। মা বাবাকে বলবা জপ করবার জন্য, তোমরাও জপ করবা, ঠিক আছে? কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, অন্যথায় মনুষ্য জীবন কি একটি পশু সমতুল্য, একটি পশু সমতুল্য। বুঝতে পেরেছ? তাই আমাদের তোমরা স্কুলে আমাদের যে জড়জাগতিক শিক্ষা, সেই শিক্ষা তো লাভ করতে হবে, সাথে আমাদের যে ধর্ম, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেটা উপলব্ধি করে আমাদের কর্মের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তো পাঠের শুরুতে মঙ্গলাচরণ, আমরা একটু মঙ্গলাচরণ করি। সবাই হাত জোড় করো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর এব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বৈষ্ণব প্রণাম মন্ত্রের পর বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরাঙ্গ প্রণাম মন্ত্র চৈতন্য মহাপ্রভুর। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, বন্ধু না বন্ধ, 9 দ্বন্দ্বয় ওকার, ঠিক আছে? বন্ধু না, অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে। করুণা সিন্ধু না, করুণা সিন্ধু, করুণা দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে। আস্তে আস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এখন হচ্ছে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমো নমঃ।
ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবর্ষ বিষ্ণু ভক্তি প্রদদেবী সত্যবত্যই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি। বলো ভর্গদেবস্য ধীমহি ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটা বলে গায়ত্রী মন্ত্র। আবার ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। এখানে বলা আছে কি বাসুদেব পরধর্ম। বাসুদেবকে বলো বাসুদেবকে বসুদেবের পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে বাসুদেব, যাকে আমরা জগন্নাথ বলি, তাই না? বসুদেবের পুত্রকে বাসুদেব। বাসুদেব পরধর্ম অর্থাৎ বাসুদেবই আমাদের পরম ধর্ম, পরম আশ্রয়। সেই বাসুদেবকে শ্রীকৃষ্ণ। দেবকী নন্দন, যশোদা তনয়, যশোদার পুত্রই হচ্ছে কে? বাসুদেব, শ্রীকৃষ্ণ। বুঝতে পেরেছ? তাই বলা হয়েছে কি বাসুদেব পরধর্ম বাসুদেব পরা গতি। আমাদের একমাত্র গতিকে শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র গতি, আমাদের পতি, আমাদের পরম ধর্ম, পরম আশ্রয়, সবকিছুর আশ্রয়। আমাদের সমস্ত কিছুর আশ্রয় হচ্ছে কে? আমাদের পরম বন্ধু, হিতাকাঙ্ক্ষী কে? শ্রীকৃষ্ণ। আর কেউ হিতাকাঙ্ক্ষী নেই, পরম হিতাকাঙ্ক্ষী, পরম সুহৃদ আর কেউ নেই। কে? একমাত্র সুহৃদ কে? আমাদের শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের পরধর্ম, পরাগতি, পরম তপ, পরাক্রিয়া, পরামখা, পরাবেদা, পরাযোগা, পরম জ্ঞানম। বাসুদেবই। তারপর বলো মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম। আচ্ছা, এখানে বলা আছে মুকম মানে কি? যে কথা বলতে পারে না। মুকম করতি বাচালম। বাচালম মানে কি? বাচালের মতো সে কথা বলে। মুকম করতি বাচালম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে কে? বাচালের মতো কথা বলতে পারে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যিনি পঙ্গু সে কি? পর্বত লঙ্ঘন করতে পারে, পাড়ি দিতে পারে, উঠতে পারে। কার কৃপায়? শ্রীকৃষ্ণের কৃপায়। যৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। সেই আমাদের যার কৃপায়, তমহম
বন্দে, আমরা তাকে বন্দনা করি। পরমানন্দ মাধব, আমাদের একমাত্র পরম আনন্দের আশ্রয়, সে কি? মাধব। ঠিক আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এরপর ভাগবত বন্দনা, এদিকে মনোযোগ দাও, এদিকে কি বলি শোনো। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য, কথিত যদ উরু, কথিত 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 যদ উরু নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ। বলো নাভিস তথা, নাভি, নাভি, নাভি মূল হচ্ছে তার পঞ্চম স্কন্ধ। ঠিক আছে, নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠ। ষষ্ঠ মানে ভাগবতমের কয়টা স্কন্ধ আছে? 12টা স্কন্ধ। ভাগবতমের গীতা, গীতা হচ্ছে কি? শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে কতটা অধ্যায় আছে গীতায়? 18টা অধ্যায়। শ্রীমদ্ এদিকে মনোযোগ দাও, গীতায় কয়টা অধ্যায় আছে? 18 অধ্যায়। ভাগবতমের অধ্যায় কয়টা কে বলতে পারবে? 335টি অধ্যায়। ওই যে ভাগবতম একটা কতগুলো বই দেখেছো? 18টা বই। এটা হচ্ছে ভাগবতম এক সেট বই, 18,000 শ্লোক আছে। ভাগবতমে কত শ্লোক আছে? কত হাজার? আর গীতায় শ্লোক কয়টা? 700। মনে থাকবে, গীতার শ্লোক কয়টা? অধ্যায় কয়টা? 18টা। গীতায় অধ্যায় আছে 18টা। গীতার পুরা নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। গীতার পুরা নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। বুঝতে পেরেছো? আর ভাগবত হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত। এটা হচ্ছে আকার নাই, এটা হচ্ছে আকার আছে। শ্রীমদ্ ভাগবত, এই দেখো ভাগবত, শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত কে কাকে ভাগবতমের জ্ঞান দিছে মনে আছে? ভাগবত কে কাকে বলছে? ভাগবতম কথা কে কাকে বলছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলছে, শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন জ্ঞান দিয়েছে? গীতার জ্ঞান। আর ভাগবতমের জ্ঞান দিয়েছে কে? সুখদেব গোস্বামী। সুখদেব কাকে দিয়েছে? পরীক্ষিত মহারাজকে, অর্থাৎ অর্জুনের নাতিকে। দেখো, এই যে দেখো একটা ছবি আছে, এই যে এই হচ্ছে কে? সুখদেব গোস্বামী। এদিক দেখো, এই হচ্ছে সুখদেব গোস্বামী, আর এই হচ্ছে পরীক্ষিত মহারাজ। প্রণাম করো। সুখদেব গোস্বামী আর এই হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ কে ছিল? অর্জুনের নাতি। পরীক্ষিত মহারাজকে, এদিকে এই পরীক্ষিত মহারাজকে অর্জুনের নাতি। ঠিক আছে, অর্জুনের নাতি হচ্ছে পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজের পিতার নাম কি? বলো। অভিমন্যু। পরীক্ষিত মহারাজের পিতার নাম কি? অভিমন্যু। আর মায়ের নাম কি পরীক্ষিত মহারাজের? বলো, মায়ের নাম কি? মায়ের নাম বলতে পারো কে? তাইলে অভিমন্যু হচ্ছে তার পিতার নাম, অভিমন্যু তার পিতার নাম। আর মায়ের নাম হচ্ছে উত্তরা। মায়ের নাম কি? উত্তরা। ঠিক আছে, মায়ের নাম হচ্ছে উত্তরা। আর অভিমন্যু পিতার নাম পরীক্ষিত মহারাজের। আর তার দাদুর নাম কি? অর্জুন। তাইলে অর্জুনের কারণে আমরা পেয়েছি গীতার জ্ঞান। অর্জুনের কারণে কি জ্ঞান পেয়েছি? গীতার জ্ঞান। আর নাতির কারণে কি পাইছি? ভাগবত। আমাদের সবচাইতে যে দুটা বৈদিক শাস্ত্র, উন্নত বৈদিক শাস্ত্র, বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল, তা একজন দাদুর কারণে পেয়েছি, আর কার কারণে? নাতির কারণে পেয়েছি। তাই এখানে বলা হয়েছে ভাগবত বন্দনায় বলা হয়েছে কি? যে দেখো, ভাগবত বন্দনায় বলা হয়েছে কি? যে ভাগবত হচ্ছে কি? কয়টা? দ্বাদশ স্কন্ধ, যা ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। তুমি ওঠো, এই এখানে যাও। যাও তোমার গীতা নিয়ে, অথবা পিছনে কর্নারে বসো। ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধ স্বরূপ। ঠিক আছে, ভাগবত অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ। পরমেশ্বর ভগবান, শোনো মনোযোগ দিয়ে শোনো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ। চরণ মানে কি? পা। যেই চরণে কি আছে? মাঙ্গলিক চিহ্ন রয়েছে। 18টি চিহ্ন রয়েছে, না 19টি চিহ্ন রয়েছে। ডান চরণে 11টি, বাম চরণে 8টি, 19টি চিহ্ন রয়েছে। তাই প্রথম চরণ অর্থাৎ প্রথম পা এবং দ্বিতীয় পা হচ্ছে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ।
আর তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, আর পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ কণ্ঠ, দশম স্কন্ধ তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ তার কপাল, দ্বাদশ স্কন্ধ তার মস্তক। এই হচ্ছে দ্বাদশ স্কন্ধ। তারপর বলছে কি তমাদি দে, হাত জোর করো, তমাদি দেবম করুণা নিধানম কমালো বর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে আমাদের তমাদি দেবম করুণা, একমাত্র করুণার আধানকে বা করুণা নিধানামকে শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের উপর করুণা বর্ষণ করে। তমাল বর্ণ, তার গায়ের বর্ণ কি তমাল বর্ণ, ঠিক আছে। তমাল বর্ণ কেমন, যে তমাল গাছ কোনটা, একটা হচ্ছে তমাল গাছ আর একটা হচ্ছে কি, আর একটা বৃন্দাবনে 2টা গাছ বিখ্যাত, একটা হচ্ছে তমাল গাছ আর একটা হচ্ছে কি ওই কদম গাছ, ঠিক আছে। তমাল বর্ণ হচ্ছে দেখতে হচ্ছে কি শ্রীকৃষ্ণের গাত্র বর্ণ তমাল বর্ণ। আর ইয়ে গাছ কি বলে, কি গাছ কথা বললাম, আরেকটা কদম গাছটা হচ্ছে কি কার মতো, রাধারানীর গাত্র বর্ণের মতো। তমাল বর্ণ সহিত অবতারম, একমাত্র অবতার, সহিত অবতার। অবতার আছে 6 প্রকার, কিন্তু এখানে বলা আছে সহিত অবতার, মানে আমাদের একমাত্র শরীর, একমাত্র বন্ধুকে। ওঠো, তুমি ওঠো, ওঠো, ওখানে যাও, পিছনে যাও, ঋষি পিছনে, পিছনে বসো, পিছনে যাও, অঙ্কনের পিছনে যাও, অঙ্কনের পিছনে গ্যাপ দিয়ে বসো, তোমার এরপর বের করে দেবো নড়াচড়া করলে। তাহলে শহীদ অবতারম, আমাদের একমাত্র অবতারকে, শহীদ মানে কি প্রকৃত বন্ধু। কে প্রকৃত বন্ধু, শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র বন্ধু, আর কেউ প্রকৃত বন্ধু নেই কিন্তু, ঠিক আছে। একমাত্র বন্ধুকে, তাই তার শরণাগত হতে হবে, কার, শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। আবার বলছে কি অপার সংসার সমুদ্র সেতু, এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে কি করতে হবে, কার আশ্রয় গ্রহণ করতে হবে, শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছ। ভজাময় ভাগবত স্বরূপম, অর্থাৎ এই ভাগবত গ্রন্থ আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তাই আমরা, আচ্ছা তোমাদের প্রথমেই কাকে কাকে গীতা গ্রন্থ দিয়েছিলাম, আগে আমরা এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। আজকে কত তারিখ, 3 তারিখ, গত মাসের 3 তারিখে ক্লাস নিয়েছি, আবার আজকে 1 মাস পরে, তাই না, মঙ্গলবার। মিষ্টি, মেধা, অঙ্কন বিশ্বাস, আপন বিশ্বাস, মানব বিশ্বাস, অজর বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাস, অর্পিতা বিশ্বাস। তোর বোনের খবর তো বাড়িতে আসে নাই কেন, অর্পিতা, হ্যাঁ, জয় হালদার, তথই হালদার, টুকলি, নন্দিনী মণ্ডল, মেঘা বিশ্বাস, মিশুক বিশ্বাস, দিব্যজ্যোতি ঋষিকেশ, জয়িতা হালদার, অন্তরা, উত্তরা হালদার, সে সব অনুপস্থিত কেন, উত্তরা হালদার, পৃথা হালদার, আবির হালদার, অর্পা হালদার, কয়েরা বলো না এদেরকে, ঋষি হালদার, অভি হালদার, প্রজ্ঞা হালদার, সূর্য হালদার, প্রীতম হালদার, দীপ হালদার, রিদিশা হালদার, কে রিদিশা, লিথি হালদার, রিমি হালদার, রিমিকে বলো, সমাপ্তি হালদার, কে, রাখি হালদার, দিয়া হালদার, দিয়া, অনু হালদার, অনুকে, বাবার নাম কি, কে, রমেন,
মিমি হালদার, বন্নি হালদার, তারপর টুম্পা বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, পূজা হালদার, অদিতি হালদার, নিপু হালদার, জুই হালদার, অদিতি বিশ্বাস, অদিতি বিশ্বাস, পৌলমী হালদার, পৌলমী, অদ্রিজা বিশ্বাস, অদ্রিজা, অর্পিতা বিশ্বাস, অবনী বিশ্বাস, শ্রেয়া হালদার। আচ্ছা, আমরা এর মধ্যে এখান থেকে বোঝা যায় কে আর কতটুকু আগ্রহ আছে, সিরিয়াস কে কতটুকু। যেমন এখানে ক্লাস রেগুলার ক্লাস করে অঙ্কন বিশ্বাস, আপন বিশ্বাস, তারপর জুইয়ের দু একটা মিস গেছে ক্লাস, জুই। মেঘা বিশ্বাসকে, তারপর ঋষি হালদার একটা ক্লাসও মিস করে না এখান থেকে ক্লাস করার পরে। অভি হালদার একটা মিস করেছে, অভি। প্রজ্ঞা 5টা করে, 6টা ক্লাসের মধ্যে 5টা করছে। সূর্য 5টা, প্রীতম 5টা, রিদিশাকে, রিদিশা তুমি গুড, 6টা ক্লাস করেছে। 6টা মানে যখন থেকে ক্লাসে এসেছে সবগুলো করে 100% অ্যাটেন্ডেন্স। রাখি হালদারকে, রাখি গুড, 5টা ক্লাস করছে, একটাও মিস করে নাই। এটা থেকে বোঝা যায়, শোনো, যে কার এই আধ্যাত্মিক জীবনে কার কতটুকু আগ্রহ সেটা বোঝা যায়। বুঝতে পেরেছ? তা আমরা যারা উপস্থিত হয়েছ, অঙ্কন, তোমাদের অঙ্কনকে তো বই দিয়েছি, আপনকে দিয়েছি, মানবেরা পেয়েছে, জুই হালদার পেয়েছে, মেঘা বিশ্বাস নয়, ঋষি হালদারকে, ঋষি তোমার গীতা বই আছে? আচ্ছা, এটা মার্ক করে রাখি, কাকে কাকে দিচ্ছি। গীতা গ্রন্থ, ঋষি হালদার, আসো এদিকে আসো। হরে কৃষ্ণ। তোমাদেরকে এই বইটার কথা বলছিলাম কিনবার জন্য, 12টা ছোট, এদিকে আসো। হরে কৃষ্ণ। ঋষি হালদার, তারপর অভি হালদার আছে, অভি আসো। এটা যার যার নাম লিখে রাখবা, ঠিক আছে? আর আজকে তারিখটা লিখে রাখবা, কত তারিখ? 3 তারিখ, 3/5/2025 মঙ্গলবার। প্রজ্ঞা হালদার আসো। প্রজ্ঞার তো বড় বইটা আছে তাই না? গুড, তোমার বড় বইটা হইলে হবে, এটাও রাখো। হরে কৃষ্ণ। সূর্য হালদার আসো, 2 হাত দিয়ে ধরো, এদিকে তো সূর্য। প্রীতম হালদার, হরে কৃষ্ণ। তারপর রিদিশা আসো, রিদিশা। এভাবে ধরো, রিদিশা, হরে কৃষ্ণ। লিথি নেই, রিমি আছে, রিমি হালদার। সমাপ্তি হালদার, ক্লাসে কথা বলবে না। রাখি হালদার আসো। তারপর অনু হালদার, অনুকে। হরে কৃষ্ণ। তারপর মিমি নেই, বন্নি নেই, আমাদের নাতিন। হরে কৃষ্ণ। অবনী বিশ্বাস আসো। প্রতিদিন গীতা পড়বে, ঠিক আছে? হরে কৃষ্ণ। শ্রেয়া হালদার, লিখনবদ্ধ, তুমি কি ক্লাস করবা প্রতিদিন? অনেকে আছে ক্লাব বই নিয়ে যায়, তারপর আর কোনো খোঁজ নাই, আসবা প্রতিদিন? প্রভু, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রতিদিন গীতা পড়বে, ঠিক আছে?
শ্লোকটা না পারলেও অনুবাদটা আছে না, অনুবাদটা পড়বা। আমাদের লাস্টে কোনটা পড়ে আছে বলো তো? হ্যাঁ, কোন শ্লোকটা পড়ে আছে? সবাই 129 পৃষ্ঠা বের করো। 129 পৃষ্ঠা, নতুন যে বইটা দিয়েছি ওই বইটা থেকে 129 পৃষ্ঠা। 129 পৃষ্ঠা উপরে দেখো। ছাব্বিশ নং শ্লোক পেয়েছ? কলম আনছে সবাই? আচ্ছা, কত তারিখ? 3, এখানে পাশে লিখে রাখো 3/6/25। যাদের কাছে কলম আছে লিখে রাখো 3/6/25। যাদের কাছে কলম আছে কলম নিয়ে আসবে। 3/6/25, 3 একটা টান দেবা অথবা 3 ডট। ইয়ে তারিখ লেখে কিভাবে সেভাবে লেখো, 3/6/25। 3/6/25। 3 টান দাও 6/25 বা 3 ডট, তারপর 6.25, 3.6.25। ঠিক আছে আজকে? অর্থাৎ এখানে বলা হয়েছে কি যে আমাদের কি গ্রহণ করা উচিত, কি খাওয়া উচিত। ঠিক আছে, 3/6/25, 3.6.25। বসো একটু। নিহার বসো, চেয়ার নেই। 3.6.25। ঠিক আছে, বলো পত্রম, বলো ওম নমঃ, হাত জোড় করো সবাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পত্রম পুষ্পম ফলম তো অয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। আবার বলো পত্রম পুষ্পম ফলম, অর্থাৎ পত্র, পুষ্প এবং ফল। ঠিক আছে, পত্র, পুষ্প এবং ফল। তারপর বলছে কি তয়ম, তয়ম মানে জল, তো অয়ম, তয়ম জল। তারপর বলছে জো বা ইয়া, উচ্চারণ কি হবে? ইয়া, ইয়া মে ভক্তা, ইয়া মানে যিনি, মে মানে আমাকে। এদিকে শোনো মনোযোগ দিয়ে, ইয়া মে ভক্তা প্রযচ্ছতি। প্রযচ্ছতি মানে কি? যিনি প্রদান করেন। বলো পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি। ওরে বের করে দাও তো। তদহম ভক্তি উপরিতম, তদহম ভক্তি উপরিতম। আচ্ছা, তদহম মানে তদ মানে তা, অহম মানে আমি, ভক্তি উপরিতম বা ভক্তুপরিতম, অর্থাৎ ভক্তি সহকারে যদি ভগবানকে নিবেদন করা হয়। অস্নামি অর্থাৎ আমি গ্রহণ করি, আমি গ্রহণ করি। প্রযত আত্মা, আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তি যিনি প্রদান করেন, যে ভক্ত যিনি ভক্তি সহকারে ভগবানকে পত্র, পুষ্প, ফল, জল প্রদান করেন, তা আমি ভক্তি সহকারে গ্রহণ করে থাকি। তাই ভগবানকে যা নিবেদন করা যায় তাই আমাদের গ্রহণ করা
উচিত। তাই এটা মুখস্থ করবে। বলো, পত্রম পুষ্পম ফলম তয়ম जो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीतम् अस्नामि प्रजतो आत्मना पत्रं पुष्पं फलं तोयं या मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीतम् अस्नामि कथा बोलছো কেন? प्रजत आत्मन पत्रम पुष्पम फलम तोयम पत्रम पुष्पम फलम तोयम। बोलो, पत्रम पुष्पम फलम तोयम অর্থাৎ পত্র পুষ্প ফল জল এটাই আমাদের গ্রহণ করা উচিত। মনে থাকবে। অর্থাৎ মাছ মাংস অর্থাৎ একটা পশুর মস্তক ছেদন করে সেই মাংস গ্রহণ করা আমাদের উচিত না। অর্থাৎ যারা তমগুণ যুক্ত তারা কি করে এবং রজগুণ যুক্ত, এটা বলে তম এবং রজগুণ যুক্ত আহার, সেটা খেলে আমাদের শরীরে কি হয়? ক্ষতি করে। তাই আমাদের কি গ্রহণ করা উচিত? সাত্বিক খাবার, পত্র পুষ্প ফল জল। পত্রম পুষ্পম ফলম তয়ম। বলো, जो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीतम् अथवा भक्तुपरीतम, एकसाथे भक्तुपरीतम, भक्ति उपरीतम अथवा भक्तुपरीतम। एदिके शोनो, तदहं भक्तु उपरीतम् अस्नामि प्रजतो आत्मना। আচ্ছা, এখন দেখো একটা মজার ব্যাপার আছে। এই যে গীতার শ্লোকগুলো, এটা হলো অনুষ্টুপ ছন্দ। এটা কি বলে? অনুষ্টুপ ছন্দ। এই যে পত্রম পুষ্পম ফলম তয়ম একসাথে বলবো। এখানে 8টা বর্ণ আছে। কয়টা বর্ণ? 8টা। গীতার আমাদের যে ম্যাক্সিমাম শ্লোকগুলো হচ্ছে অনুষ্টুপ ছন্দ, আর 30 ছন্দ অল্প কয়েকটা শ্লোক আছে। তো কত এটা সায়েন্টিফিক, তাই না? কত বিজ্ঞানসম্মত। পত্রম পুষ্পম ফলম তয়ম जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु उपरीतम् अस्नामि प्रजत आत्मना अस्नामि प्रजत आत्मनः। अस्नामि, अस्नामि माने आमी ग्रहण करी। अस्नामि प्रजत आत्मनः, अस्नामि प्रजत आत्मनः। अस्नामि, बोलो, अस्नामि प्रजत आत्मनः पत्रम पुष्पम फलम तयम या मे भक्ता प्रयच्छति। আবার বলো, पत्रम पुष्पम फलम तयम या मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीतम् अस्नामि प्रजत आत्मना अस्नामि प्रजत आत्मनः पत्रम पुष्पम फलम तयम पत्रम पुष्पम फलम तयम या मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरीतम् अस्नामि प्रजत आत्मनः। আমাদের আরেকটা শ্লোক গতবার যখন এসেছে 2 তারিখে ক্লাস নিয়েছিলাম এটা, ঠিক আছে? বলো, যৎ করসি যতস্নাসি যৎ জোহসি তদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। আবার যৎ করসি যতস্নাসি, অর্থাৎ যৎ করসি যতস্নাসি অর্থাৎ তুমি যা কিছু করো, অর্থাৎ কিভাবে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমাদের কর্মের সাথে ভগবানকে কিভাবে যুক্ত করতে হবে, অর্থাৎ কিছুই ছাড়তে হবে না। তোমাকে কি করতে হবে? শুধু শ্রীকৃষ্ণকে যুক্ত করতে হবে কর্মের সাথে। এটাই আমাদের শিক্ষা, বৈদিক শিক্ষা। এখানে শ্রীকৃষ্ণালয় এই বৈদিক স্কুলের শিক্ষাটা কি? অর্থাৎ তুমি কিভাবে তোমার কর্মের সাথে ভগবানকে যুক্ত করবে। যৎ করসি অর্থাৎ যা কিছু করো,
যত অশ্নাসি, যা তুমি খাও, ঠিক আছে। যত জুহসি, অর্থাৎ যা তুমি হোম করো। দদাসি যত, যা তুমি দান করো। যত তপস্যসি, যা তপস্যা করো। কুন্তেয়, হে কুন্তি পুত্র। তৎকুরুষ্য মদর্পণম, অর্থাৎ তা তুমি আমাকে অর্পণ করে সমর্পণ করে করো। হে কুন্তেয়, হে কুন্তি পুত্র, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করে করো, ঠিক আছে। তা সবকিছু আমাকে সমর্পণ করে করো। তাহলে এই দুইটা শ্লোক পড়বা, ঠিক আছে। তারপর 25 নং শ্লোকটাও দাগ দিয়ে রাখো। 25, 26, 27 গুরুত্বপূর্ণ শ্লোক। 25, 26, 27, ঠিক আছে। 3, 6, 25। 25 নং শ্লোকে বলছে কি, ইয়ান্তি দেবব্রতা দেবান, অর্থাৎ শোনো, এদিকে মনোযোগ দাও। অর্থাৎ কার পূজা করলে কি হবে। 25 নং শ্লোক দাগাই রাখো। 25 নং শ্লোক, 25, 26, 27, এটা গুরুত্বপূর্ণ শ্লোক। অর্থাৎ তুমি কার পূজা করলে কি ফল লাভ হবে, দাগ দিছ। 25 নং শ্লোক দাগ দাও। 3, 6, 25 লিখে রাখো। এখানে বলছে কার পূজা করলে কি ফল লাভ হবে। দেখো কি বলছে, ইয়ান্তি মানে জানতি বা ইয়ান্তি দেবব্রতা দেবান, অর্থাৎ দেবতাদের উপাসনা করলে আমরা দেবলোকে যাব, মানে স্বর্গলোকে যাব। হয়েছে, দেখাইছো। 25, 26, 27 এই তিনটা। ইয়ান্তি দেবব্রতা দেবান, বলো। পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ, তারপর পিতৃন ইয়ান্তি বা জানতি, পিতৃন, পিতৃন জানতি, পিতৃন পিতৃ পিতৃ, পিতৃন জানতি পিতৃব্রতাঃ, বলো। পিতৃন জানতি পিতৃব্রতাঃ, বলো। পিতৃন জানতি পিতৃব্রতাঃ। ভূতানি জানতি ভূতেজ্জা, ভূতানি মানে ভূতের, যে ভূত প্রেতের যারা পূজা করে তারা কি কাকে লাভ করে, ভূতকে লাভ করে, ঠিক আছে। ভূতানি জানতি ভূতেজ্জা, ভূতেজ্জা মানে কি, ভূতাজ্জে মানে ভূত প্রেত আদির উপাসকগণ, যারা ভূত প্রেতের উপাসনা করে। অনেকে ভূত প্রেতের উপাসনা করলে কোথায় লাভ, কাকে লাভ করবে, ভূত প্রেতের, ভূত এবং প্রেতের আদির উপাসকগণ ভূতলোক লাভ করেন, ঠিক আছে, যেখানে ভূত প্রেত থাকে। আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন, যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে শ্রীকৃষ্ণকে লাভ করে। তাই শ্রীকৃষ্ণের ধাম কোনটা বলো তো, বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবন ধাম। তাহলে জানতি দেবব্রতা দেবান, অর্থাৎ দেবতাদের উপাসকগণ কোথায় যায়, দেবলোকে যাবে, স্বর্গলোকে যাবে, মনে থাকবে। তাহলে কোনটার কি ফল সেটা আমরা শিখলাম, তাই না। তাইলে তুমি যদি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারো, তাইলে কি নেতাদের ধরার দরকার আছে না। তাহলে সরাসরি কার পূজা করতে হবে, শ্রীকৃষ্ণের উপাসক, শ্রীকৃষ্ণের ভক্ত হইতে হবে তোমাদের। আমরা সবাই কার ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত। তাহলে আমরা কাকে লাভ করব, সরাসরি আমাদের যে ঠিকানা, আমরা দেবদেবীর পূজা করলে হয়তো স্বর্গলোকে যাব। শোনো, স্বর্গলোকে গেলে আবার কি হবে বলো, তোমার নাম কি জানো, হ্যাঁ বলো তোমার নাম কি। আচ্ছা, তাইলে আমরা যদি দেবদেবীর পূজা করি তাহলে কোথায় যাব, স্বর্গলোকে। কিন্তু স্বর্গলোকে গেলেও আবার কি হবে, এখানে ফিরে আসব। কোথায় ফিরে আসব, এই পৃথিবীতে ফিরে আসব, বুঝতে পেরেছ। কিন্তু আমরা যদি আমাদের ঠিকানায় যাই, অর্থাৎ কোথায়, গোলক বৃন্দাবন ধামে বা বৈকুণ্ঠ লোকে, তাইলে আর ফিরে আসবো না। সেটাই বলছে, অর্থাৎ যে স্বর্গলোকে গেলেও ফিরে আসবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশদ, অর্থাৎ পুণ্য ক্ষয়ের পরে আবার মর্তলোকে ফিরে আসবো। তার বলছে পিতৃন জানতি পিতৃব্রত, অর্থাৎ আমরা পিতৃলোকে কোথায়, আমরা যারা পিতৃলোকে পিতৃপুরুষদের উপাসনা করি তাহলে পিতৃলোক লাভ করব। ভূত প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করবে, ঠিক আছে। আর বলছে কি, আর যারা আমার উপাসকগণ আমাকেই লাভ করবে, অর্থাৎ আমরা ভগবানকে লাভ করবো, শ্রীকৃষ্ণ। এটাই তো আমাদের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, শ্রীকৃষ্ণকে লাভ করা, আমার ঠিকানায় পৌঁছে যাওয়া। এটা তো ভাড়া বাসায় আছি, আমি আছি কোথায়, এখন আছি কোথায়, ভাড়া বাসা। এটা আমার গৃহ না, ভাড়া গৃহ। যখনই বলবে এখান থেকে টপ করে চলে যেতে হবে। এখন কোথায় যাব,
সেটা যাবো কি আমার কর্মের, যেমন টিকিট কাটবো, তাই না? আমি যদি আমি এখন ঢাকার টিকিট কাটি এবং ঢাকার টিকিটকে ঢাকার বাসে উঠলে কোথায় যাব? ঢাকা। বরিশালের টিকিট কাটলে কোথায় যাব? বরিশাল। এখানে যেমন কর্ম করবা মৃত্যুর পর, অর্থাৎ এই জড় শরীরটার মৃত্যুর পর ওই কর্ম অনুযায়ী তুমি সেখানে যাবা। স্বর্গলোকে যাবা না নরকে যাবা না কোথায় বৈকুণ্ঠ লোকে যাবা। তাই আমাদের ভালো কর্ম করতে হবে, ঠিক আছে? সুকৃতি অর্জিত হয় যেন, বুঝতে পেরেছ? এগুলো আমাদের করতে হবে। শোনো, সামনে একটা গুরুত্বপূর্ণ আমাদের, তাহলে সামনে কি কি আছে আমাদের? একাদশী আছে। একাদশী কয় তারিখ? 7 তারিখ। পাণ্ডবা নির্জল, আমাদের যে একাদশী গুলো আছে 25-26টা একাদশী আছে, তার মধ্যে এইটাকে বলা হয় নির্জল একাদশী, অর্থাৎ জলও গ্রহণ করা যাবে না। তবে যদি একান্ত যদি সমস্যা হয় সেক্ষেত্রে গ্রহণ করা যাবে। তারপর আছে কি আর আছে দেখো, এখানে 27শে জুন, 11ই জুন হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 11ই জুন জগন্নাথ দেবের রথযাত্রা, 11ই জুন। তারপর আমাদের কবে? একাদশী কবে? 7ই জুন হচ্ছে শনিবার, পাণ্ডবা নির্জলা একাদশী। তারপর 7 তারিখের পরে কি? 9 তারিখ হচ্ছে পানিহাটি চিরাদধি উৎসব ভগবানের। 9 তারিখের পর 11 তারিখ হচ্ছে জগন্নাথ দেবের, না 11ই জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর রথযাত্রা কত তারিখ? জগন্নাথের রথযাত্রা হলো 27শে জুন, শুক্রবার পড়ছে। আমাদের শশীকরের রথযাত্রা হয় না? 27শে জুন। সবাই রথযাত্রায় অংশগ্রহণ করবা, ঠিক আছে? বুঝতে পেরেছ? 27শে জুন রথযাত্রা, সবাই রথযাত্রায় অংশগ্রহণ করবা। এগুলো মনে থাকে যেন, 27শে জুন রথযাত্রা। আর শনিবার হচ্ছে একাদশী। তাই আমরা 3টা শ্লোক শিখলাম, এই শ্লোকগুলো পড়বো ভালো করে। আর কি কি করতে হবে? কি কি শিখিয়েছিলাম? জপ করতে হবে, তাই না? গলার তুলসীমালা নাই কার কার? কাকে কাকে এখনো কিনতে পারো নাই কেন? তুমি ক্লাস করছো না? একটা তুলসীমালার দাম কত? সবাই তো এখানে আমার অপেক্ষায়, আমার আশায় প্রতীক্ষায় থাকলে তো হবে না, তাই না? সবাইকে তো এতগুলো দেওয়া সম্ভব না, সম্ভব না। তোমাদের নিজেকে, তোমার যে কষ্ট উপার্জিত অর্থটাকে কি করতে হবে? ভগবানের সেবা। এটা একটা তুলসীমালা কিনলে কি হবে? সেই টাকাটা, সেই অর্থটা কি কাজে ব্যবহৃত হবে? ভগবানের সেবায় ব্যয় হলো। তুমি যদি একটা গীতা গ্রন্থ কেনো, একটা গীতা গ্রন্থ কিনে অন্যকে দান করলে কি হবে? সেটা তোমার অর্থটা কোথায়, কার সেবায় লাগবে? ভগবানের সেবায়। তাই যাদের যাদের গলায় তুলসীমালা ম্যাক্সিমামই রয়েছে, কিন্তু অল্প কয়েকজনের নাই, কি বলছিলাম? তুলসীমালা কিনবার জন্য। তো সবাই আমরা গীতা গ্রন্থ পেয়ে গেছি প্রায়। এখানে যারা আসো আজকে এটা নিয়ে আসবা, কলম নিয়ে, ছোট ছোট কাগজের টুকরা নিয়ে আসবা কেটে কেটে, ঠিক আছে? তাহলে কি করবা? যেদিন পড়া হবে ওই দিন ওইটা ঢুকায় রাখবো এখানে তারিখ দিয়ে, আর শ্লোকের পাশেও তো লিখে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? কালকে আমি আবার চলে যাবো, তাই কালকে ক্লাস করবা? হ্যাঁ, কখন করবা? আমি বিকালের দিকে যাব। কখন করবা? কয়টায়? তোমরাই বলো। হ্যাঁ, 9টায় না একটু আগে? হ্যাঁ, না 7টায় গেলে বেশি সকাল হয়, বাজারে যেতে হবে। না 8:30টায়, ঠিক আছে? যদি কোনো কারণে আমার দেরি হয় অপেক্ষা করবে 8:30টায়, ঠিক আছে? সকাল 8:30টায় আধা ঘন্টা ক্লাস নেব, কিন্তু 8:30 মানে 8:30টার মধ্যে আসবা, ঠিক আছে? এর আগের দিনে যে গতবার গেলাম তোমরা দেরি করছিলে না, তাই না? দেরি হয় না জানো? তাহলে তোমরা গীতা গ্রন্থ পেলা। সবাই আমরা হাত জোর করি, হাত জোর করো, বলো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। ওম সর্বেষাং
মঙ্গলাম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। ওম সর্বেষাং মঙ্গলাম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। আচ্ছা, আমরা আরেকটা প্রণাম মন্ত্র পড়ি। সবাই নৃসিংহদেবের প্রণাম মন্ত্র সকলের মঙ্গল কামনায় বলো। ওম উগ্রম বীরম, উগ্রম উগ্র মানে উগ্র, ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমম অহম। ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমম অহম। হরে কৃষ্ণ। সবাই আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।